প্রশ্ন করি তোমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার। ইকোটা আরেকটু কমিয়ে দাও, এক নাম্বারটা কমিয়ে দাও। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইনটা একটু অল্প করে করো, পকেটে টাকা নেই। নাজিমউদ্দিন ভাই আছে, তোমাকে দেবে ধার টাকা নেবো? আর টাকা আমার দিকে। আচ্ছা ঠিক আছে, আমি ধার নেবো। শোনো, এখন ব্যাপারে তুমি যদি হেরে যাও নাজিমউদ্দিন ভাই টাকাটা দেবে, ঠিক আছে? হ্যাঁ, কল্লা নিয়ে তোমাকে 90 টাকা দাও। এখন ব্যাপার হলো, প্রশ্নটা করি জানাজার রুকুয়ার, জানাজার রুকুয়ার সিজদা ওই কেন নাই? নামাজ পড়ো তো? হ্যাঁ পড়ি। ইমাম সাহেব নামাজ পড়ায় রুকু করে সিজদা করে, কিন্তু জানাজার নামাজ যখন পড়ানো হয় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করে তারপরে ওই দোয়া দরুদ যা পড়ার পরে সালাম ফিরে নেয়, রুকু সিজদা করে না। তাহলে কেন করে না? শোনো, জানাজার রুকুয়ার সিজদা ওই কেন নাই? জানাজার রুকুয়ার সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকুয়ার সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব করব পাই তোমার। আচ্ছা তুমি প্রশ্ন করলে যে নারে তাকবীর, আচ্ছা দেখা যাবে, না প্রশ্ন উত্তর দেই। তুমি প্রশ্ন করলে যে 5 ওয়াক্ত নামাজে রুকু সিজদা আছে, কিন্তু জানাজার নামাজে রুকু সিজদা নেই কেন, তাই তো? উত্তর দেবো কি? আমি কি তোমার প্রশ্ন? আচ্ছা কোচি একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। না শোনো তাহলে উত্তর দিচ্ছি। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, শুনছো তো নাকি? শুনছো মানে আমি কি কালা নাকি? আচ্ছা ঠিক আছে শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমার। নারে তাকবীর। পাওয়ার দেখো। একটা উত্তর দে বলে ফাইন এখন বাকি আছে, দাঁড়াও না, আমার দাদা আছে, টেনশন নিচ্ছে কেন? আচ্ছা বললে বুঝিয়ে দিই ব্যাপারটা। আমরা যখন ইমাম সাহেব যখন নামাজেতে সিজদা করে রুকু করে, তখন সামনে কিন্তু কেউ থাকে না। আর জানাজাটা হলো মাইয়াতের মাগফিরাতের জন্য দোয়া। আর ইমাম সাহেব ঠিক ওইভাবে সামনে দাঁড়ায়, আমরা যেমন নামাজের মতো দাঁড়াই, কিন্তু আমরা দোয়া দরুদ পড়ে আমরা সালাম ফিরি, মাইয়াতের জন্য দোয়া করে সালাম ফিরি। কিন্তু জানাজার নামাজটা কি ওই মাইয়াতকে উদ্দেশ্য করে, ওই ইমাম সাহেবের সামনে একটা খাটিয়া থাকে, তার উপরে একটা মাইয়াতকে রাখা থাকে, তাহলে তাকে উদ্দেশ্য করে আমরা দাঁড়াই। যদি ওইখানে রুকু সিজদা করা হতো, ওই মাইয়াতকে রুকু সিজদা করা হতো। আর আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা চলবে না, শিরক, আর শিরকের গুনাহ মাফ নেই। ভালো উত্তর দিয়েছো। আরেকটা প্রশ্ন করব। একটা না তুমি 10টা করো। দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া এগুলো খাও? হ্যাঁ খাই, ঈদের সময় খুব খেয়েছি। হ্যাঁ, আর শুয়োর? ওর তো মানে হারাম খায়। আচ্ছা বলো দাদা, যদি তুমি একটা কথা বলো, দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া চারটে পা, দুটো কান, দুটো চোখ, মুখ, আর শুয়োরও চারটে পা, দুটো চোখ, দুটো মুখ, সব দুটো কান, সব একই। শুয়োরের গোশ আবার 1.5 ইঞ্চি মোটা চর্বি, দোকানে বিক্রি হয় দেখি ভাই। আচ্ছা ওইটা যদি ওইগুলো হালাল হয়, এটা কেন হারাম? শোনো বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব করব ফাইন তোমার।
আচ্ছা 2 মিনিটের জায়গাটা যদি 5 মিনিট করলে ভালো হতো না? না জলদি বলো, সময় বেশি নেই। আচ্ছা তুমি প্রশ্ন করলে যে দুম্বা ছাগল উট গরু হালাল কিন্তু শুকর কেন হারাম, তাই তো? শোনো তাহলে মন দিয়ে শুনবে। বলো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, দিলাম জবাব তোমার দাও ফাইন এখন আমার, নারে তাকবীর। কি জ্বালা বলো, দিয়ে দিলাম জবাব। নাজিমউদ্দিন ভাই যা প্রশ্ন করছি সব উত্তর দিয়ে দিচ্ছে, কি হবে বলো? দুটো প্রশ্নের উত্তর টাকা আবার পাবো। হ্যাঁ, আরেকটা কথা বলি, এই আমার দয়ার নবী বলেছে এই শুয়োরের গোশতে ক্যান্সারের সম্ভাবনা, শুয়োরের গোশ আমার দয়ার নবী বলেছেন হারাম, আমরা হারাম মেনে নিয়েছি। মদ খাওয়া চলতো, কিন্তু আমার দয়ার নবী যেদিন থেকে বলেছে মদ খাওয়া হারাম, আমরা নবীকে মহব্বত করি, তাই সেই দিন থেকে আমরা মদকে হারাম করে দিয়েছি এই দুনিয়ায়। তাহলে এই শুকরের গোশে ওই ক্যান্সারের সম্ভাবনা রয়েছে 120%, তাই আমরা এটাকে মুসলমানদের জন্য যেটা খেলে উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতিকর, সেটা আমার দয়ার নবী হারাম বলে গিয়েছে, তাই আমরা খাই না। যাই হোক ভালো উত্তর দিয়েছে আমার ছাত্র, কিন্তু শেষ হয়ে গেল না। শেষ নেই, এবার শুরু হবে খেলা। কেন? তো আমি তোমাকে প্রশ্ন করব এবার দুটো। তুমি আমাকে আমি তোমাকে করব। করব? ঠিক আছে, শোনো। জব করে দে, সময় নেই। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, মরা মাছ ইসলামে খাওয়া হারাম। ওই জন্য বলছি দাদা, শুনছো তো, এই জন্য বলছিলাম, মন দিয়ে শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, নয় হারাম। হ্যাঁ এই দাদা কিরকম উঁকি মেরে দেখতে লাগে। নয় হারাম, আমি তাই ভাবছি মাছ মরে পচে শুকিয়ে শুকো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে খেয়ে নিচ্ছে, হারাম কি করে হবে? বলো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মুরগি জবাই করে দিলে মরে যাবে। জবাইয়ের আগে যেগুলো মরে যায় বা ওই মোটকে দোকানে বিক্রি করে না সেগুলো, সেইগুলো কথা বলছি। বলো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার। বলে মরা মুরগি, তাও ঠিক বলেছো। দেখবে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা কোন হোটেলে যদি যাই, ওয়েটার এসে রংকর দেখায় যে এরা হালাল করা, জানে এরা মাল মটন খাবে না, কিল মেরে মেরে বিদেল খাবে না। কেন খাবে না? মুসলমান কেন খায় না? শুনে রাখো, এই যে জবাই করা হয় ইসলামিক পদ্ধতিতে আমরা জবাই করি, আমার দয়ার নবী যা বলে গেছে এখন 1400 বছর আগে, এখন বিজ্ঞান সেইগুলো বলছে এটাই সঠিক। এই মুরগি জবাই করার আগের ভিতরে যে রক্তটা চলাচল করে, জবাই করার আগে মরে গেলে সঙ্গে সঙ্গে ওই মুরগি যে মাংসটা শুকনো মাংস থাকে। তো আমি উত্তরটা দিই, শোনো ভালো করে। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোশত ওই শুষে নেয়। ভালো করে উত্তর শুনবে, বলবে না যে আমি বুঝতে পারি। ঠিক আছে, বলো। ঠিক আছে, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোশত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোশত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমায়, নারে তাকবীর। আচ্ছা দিয়েছো তোর, ঠিক পুরোপুরি বুঝতে পারলাম না ব্যাপারটা, একটু খুলে বললে তো ভালো শোনো, হয়। আমি জানি তুমি মাথা মোটা, হেড়ে মাথা, একটা সে 3 বার ছিলাম না, সেই কারণে। এত বড় মাথা তোমার। এখন ব্যাপার হলো, মুরগি জবাই করে কেন আমরা খাই? ওর ভিতরে যে রক্তটা চলাচল করে জিন্দা থাকলে, ওই মুরগিটা যখন সঙ্গে সঙ্গে মেরে দেওয়া হয়, কেউ দেখবেন মোটকে মেরে ফেলে দেয়, কেউ কিল মেরে ফেলে দেয়, তারপর খালফাস করে। তো ওই মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর ভিতরে যে রক্তটা চলাচল করে, ওই রক্তটা যে মুরগির মাংসটা সাদা মাংস আস্তে আস্তে শুষে নেয়। আর ওই মাংসের ভিতরে যদি রক্ত, আল্লাহ বলে যে রক্ত পান করা হারাম, আর রক্তটা যদি মাংসে ঢুকে যায়, সেই মাংসটা সঙ্গে আমাদের রক্তটাও খাওয়া হয়ে যাবে, তাহলে মাংসটা
আর রক্তটা খেলে আমাদের মাংসটা হারাম হয়ে যাবে। যাক, মাশাআল্লাহ, উত্তর দিতে পারলাম? উত্তর দিয়েছো। ঠিক আছে, আমি আর একটা প্রশ্ন করবো তোমাকে। জলদি কর, জলদি কর, জলদি কর। হ্যাঁ কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? আরে তাকবীর বলো, তুমি হেরে গেলে কান ধরে মাপ চাই। আচ্ছা, প্রথম উত্তরটা দাও, তারপর তো। আমি হারলে কান ধরবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। নাও, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমার নাম কি লিখেছে? এমডি বাহাদুর। না, বাহাদুর মানে একটা মহান ব্যক্তি আর কি, সেই এমডি কারণে বলছি। হুজাইফা লিখেছে। বলো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই গো কাছে তোমার, মনে হয় এর জবাব নাই গো কাছে তোমার। না যদি দাও জবাব শেষবারের মতো করব ফাইন তোমার। শেষবার আর প্রথমবার ভুলে যাও কান ধরে। আচ্ছা, উত্তরটা দাও, তারপর বলো। হ্যাঁ, বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারে তাকবীর। শোনো, আর ঝগড়া করে লাভ নেই, কেন অনেক শিল্পী আছে, ঠিক আছে? হ্যাঁ শিল্পীকে দেবো, এটা আমাদের নিজেদের লোক। তুমি কান ধরো না, কিছু গান ধরতে হবে। কানটা ধরে মারছে। না না ওইসব জানি না, কান ধরো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ভালো করে ধরো। এই তো আমার ভুল হয়ে গেছে, আর জীবনে প্রশ্ন লাগবে করবো না। না তোমাকে। এখন পরবর্তী শিল্পী আমাদের ইশিকা সুলতানার কোন। আমি অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, আমার গজলগুলো একটু একটু বড়। যারা আমার প্রতি রাগ হয় কিছু মনে করবেন না, আমি একটুখানি কষ্ট দিয়ে ফেলছি, আপনাদের ক্ষমা করবেন। কেন অনেকজনা অনেকজনা কি হয় মনে হয়, অনেকজনা এখানে দর্শক আছে কেউ কেউ। আচ্ছা, আর এরপরে পরবর্তী শিল্পী মানে আর কিছুক্ষণের মধ্যে আসবেন আমাদের ইমরান ভাই। আপনাদের সম্মুখে এসে সুন্দর সুন্দর গজল শোনাবেন, তানার গজল শুনবেন। এবং এখন পরবর্তী শিল্পী আমাদের ইশিকা সুলতানা, তানার কণ্ঠ থেকে শুনতে থাকুন সুন্দর সুন্দর গজল। ইনশাআল্লাহ আমি আবার পরে আবার সময় পেলে আপনাদের